বা যারা মিথ্যে খবর রটিয়ে রায়কে হেনস্থার চেষ্টা করেছে এবার তাদের থেকে সুদে আসলে প্রতিশোধ তুলে নেবে রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। মহিলা সংগঠনের এই নোংরা আচরণের পর মহিলা সংগঠনের লোকেরা যখন 1 সপ্তাহ সময় দিয়ে রায়কে আলটিমেটাম দিয়ে বলতে থাকে যে দেখুন, আপনাকে আমরা আজ হয়তো বা চলে যাচ্ছি, কিন্তু 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, 1 সপ্তাহ পর আমরা এসে যদি আপনাকে আবার ওই বাড়িতে উপস্থিত দেখি তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না, তখন কিন্তু আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। রায়পূর্ণা দেবী, আপনি এই কথাটা মাথায় রাখবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনারা কি বলুন তো, আপনারা কি মনে করছেন আপনারা এরকম করে জোর জবরদস্তি কারো বাড়িতে ঢুকে এরকম করে শাসিয়ে চলে যাবেন আর তাতে আমরা সব কিছু আপনাদের কথা অনুযায়ী মেনে নেব? সেরকমটা নয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দাঁড়াও অনির্বাণ, লড়াইটা যখন আমাকে নিয়ে তাহলে আমাকে এই কথাটা বলতে দাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখুন, আপনারা যার উস্কানিতে ভুলভাল ইনফরমেশন নিয়ে এখানে এসে আজকে আমার সাথে নোংরা আচরণটা করলেন, আজকে থেকে ঠিক 1 সপ্তাহ বাদ আপনারাই এসে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন, আর সেই দিনটা খুব শীঘ্রই আসবে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম। এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা বলতে থাকে যে দেখুন, এরকম চ্যাটাং চ্যাটাং কথা অনেকে আমাদেরকে বলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিন্তু নিজেদের কথাটাকে প্রমাণ করতে পারেনি। তাই আর যাই হোক না কেন, মিথ্যাচার করে আপনি আমাদেরকে অন্তত ভোলাতে পারবেন না। আর আপনি ক্ষমতার জোর দেখাচ্ছেন, সেটা আমাদের সামনে একদম খাটানোর চেষ্টা করবেন না, কারণ আপনাদের থেকেও বড় বড় ক্ষমতাশালী ব্যক্তিদেরকে কিন্তু আমরা এরকম করে শায়েস্তা করে এসেছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এইবারকার চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে, আর আপনারা রায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবেন যখন আপনাদের সামনে সকল চিট্ঠাটা খুলে যাবে। যে বা যারা ইচ্ছাকৃতভাবে রায়কে ফাঁসানোর জন্য মিথ্যে চক্রান্তটা করেছে তাদের মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দিব। তখন এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেদের সামনে কোয়েল বলতে থাকে যে রাই, তুমি এটা কী করে প্রমাণ করবে বলো তো? তোমার কাছে তো কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ম্যাডাম, আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, আপনাদেরকে কে ফোন করে এই মিথ্যাচারগুলো করতে বলেছিল বলুন তো? তখন এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা বলতে থাকে যে দেখুন, আমাদের কাছে পাক্কা খবর আছে বিধায় কিন্তু আমরা সব কিছু যাচাই বাছাই করে এখানে এসেছি, আমরা এমনি মুখ উঠিয়ে এখানে চলে আসিনি। না, তার থেকেও বড় কথা, এই নাম্বার থেকে আমাদের কাছে ফোন গিয়েছিল। তখন এই নাম্বারটা অনির্বাণ নিজের কাছে রেখে দেয় আর বলতে থাকে যে তাহলে এই নাম্বার থেকেই শুরু হলো আমাদের তদন্তের প্রথম ধাপ। ওই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেদেরকে রায় বলতে থাকে যে তাহলে 1 সপ্তাহের বাদ আমাদের আবার দেখা হচ্ছে, তখন নিশ্চয়ই কিন্তু আপনাদেরকে এই বাড়িতে আসতে হবে, আর অ্যাড্রেসটা ভালোভাবে জেনে রাখবেন যাতে বাসা চেন তো আপনাদের ভুল না হয়। তখন কোয়েল বলতে থাকে যে রাই, যতই চেষ্টা করো না কেন আসল কালপিটকে তুমি মোটেও খুঁজে বার করতে পারবে না, কারণ সেই কালপিটকে খুঁজে বার করতে হলে তোমাকে নিজের বাপের বাড়ি যেতে হবে। তোমার বাপের বাড়ি অবধি তুমি কোনো মতেই যাবে না, কারণ এবার নীলু কোনো মতে কোনো কাঁচা কাজ করেনি যার ফলে কিনা তুমি ওর অবধি পৌঁছতে পারবে। তাহলে এর পরে তুমি আরও বেশি ফেঁসে যাবে এই মহিলা সংগঠনের লোকেদের কাছে, আর তখন তো তুমি এ বাড়ি ছাড়া হতে বাধ্য হবে। তখন আমি দেখব যে তুমি নিজের এই সত্তাটা কী করে এই বাড়িতে বজায় রাখো, আর এই বাড়িতে আলটিমেটলি রাজত্ব চলবে শুধুমাত্র কোয়েলের। এই হলো কোয়েলের কথা রইল। এ কথা বলা মাত্র নীলুকে ফোন করে যখন কোয়েল বলতে থাকে যে নীলু, তুমি সত্য কথাই বলেছিলে, যেরকমটা করতে বলেছিলে ঠিক সেরকমটাই আমি করেছি, আর কাজ হয়ে গিয়েছে। আমার মনে হয় না যে রাই হাজারবার চেষ্টা করেও কোনো মতে এবার আসল সত্যটা ফাঁস করতে পারবে মহিলা সংগঠনের লোকেদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।